হ্যালো এভরিওন, আশা করি সবাই ভালো আছেন। আপনারা গত কিছুদিন যাবত খেয়াল করেছেন যে বাংলাদেশের যখন কোনো একটি ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর বা ভাইস চ্যান্সেলর মহোদয় ওনাদের যখন নিয়োগ দেওয়া হচ্ছেন, তখন ওনাদের নাম্বার অফ রিসার্চ পেপার, নাম্বার অফ সাইটেশন, এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। তো এই বিষয়টা আমাদের জন্য যেরকম ইম্পর্ট্যান্ট, এবং এটা আমাদের আগামী প্রজন্মের জন্য বা আগামী বাংলাদেশের জন্য খুবই ভালো একটা দিক। তো আমরা সেখানে যেই কাজটা করে যাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওই পার্সনের নাম্বার অফ রিসার্চ পেপার, নাম্বার অফ সাইটেশন, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সো শুধু ইন্ডিভিজুয়াল কোনো পার্সন নয়, আমরা যদি চাই তাহলে কোনো একটা স্পেসিফিক ইনস্টিটিউশন বা কোনো একটা স্পেসিফিক ইউনিভার্সিটির আসলে কারা কারা রিসার্চের সঙ্গে কানেক্টেড, তাদের নাম্বার অফ রিসার্চ পেপার কেমন, তাদের নাম্বার অফ সাইটেশন কেমন, বা টপ সাইটের রিসার্চার কারা কোনো একটা ইউনিভার্সিটির, সেটা কিন্তু খুব সহজেই গুগল স্কলারের সাহায্য নিয়ে আমরা বের করে ফেলতে পারি। সো এটা করার জন্য জাস্ট আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদেরকে গুগল স্কলারে চলে আসতে হবে। তো গুগল স্কলারে আই থিঙ্ক আপনারা সবাই আসতে পারবেন। গুগল স্কলার আসার জন্য জাস্ট আমরা গুগল স্কলার লিখে সার্চ করলেই হবে। সো আমরা যখন গুগল স্কলারে চলে আসবো, গুগল স্কলারে আসার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এইখানে আসার পরে আমাদের জাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল ডোমেন নেম দ্বারা সার্চ করতে হবে। তো ফর এক্সাম্পল, ইনস্টিটিউশনাল ডোমেন নেম বলতে আপনারা জানেন, আমরা যখন কোনো অফিসিয়াল মেইল অ্যাড্রেস পাচ্ছি তখন ইনিশিয়ালি কিছু একটা লেখার পরে, কোনো নাম বা কোনো একটা আইডি লেখার পরে আমরা যে @ ইউজ করি, @এর পরে আসলে যে অংশটুকু থাকে আমরা ওইটুকু বোঝাতে যাচ্ছি। তো ফর এক্সাম্পল, আমি যদি দেখাই যে বুয়েটের ইনস্টিটিউশনাল ডোমেন নেম দ্বারা আমরা যদি এখানে সার্চ করি, আই মিন বুয়েটের কারা কারা রিসার্চার আছেন সেই বিষয়টা যদি ফাইন্ড আউট আমরা করতে চাই, জাস্ট আমরা যেটা লিখবো সেটা হচ্ছে buet.ac.bd। সো এটা হচ্ছে আমাদের বুয়েটের ইনস্টিটিউশনাল ডোমেন। সো এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে আমরা যে লেফট সাইডে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা জাস্ট প্রোফাইলে ক্লিক করে দিব। সো প্রোফাইলে ক্লিক করলে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে আসলে বুয়েটের রিসার্চার কারা এবং তাদের আসলে সাইটেশন কেমন। তো এইখানে দেখেন আমাদেরকে ইনস্টিটিউশনাল নেমটা দেখাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এবং এইখানে যারা টপ রিসার্চার বা টপ সাইটের রিসার্চার আছেন তাদের সাইটেশন সহকারে নেমগুলো এখানে দেখাচ্ছেন। তো এইখানে আসলে যে নেমগুলো এসছে, এটা বেসিক্যালি এসছে হচ্ছে আপনার যাদের সাইটেশন সংখ্যা সব থেকে বেশি, সো তাদের নাম আগে এসছে, অন বাই অন করে এভাবে একে একে এসছে। সো আমরা যদি ঢাকা ইউনিভার্সিটিটা দেখতে চাই, জাস্ট আমাদেরকে তাদের ডোমেন দ্বারা হচ্ছে এখানে সার্চ করতে হবে। আমরা জাস্ট লিখবো du.ac.bd। সো এটা লিখে সার্চ করলে দেখেন আমরা এখানে ইউনিভার্সিটি অফ ঢাকাতে বা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আসলে টপ সাইটের রিসার্চার যারা আছেন তাদেরকে তাদের নাম্বার অফ সাইটেশন সহ, এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাইটেশন। সো নাম্বার অফ সাইটেশন সহ এটা দেখতে পাচ্ছি। সো এরকম অন বাই অন আপনি সবাইকে দেখতে পাবেন যারা ঢাকা ইউনিভার্সিটির রিসার্চার। আবার আমরা যদি আমাদের স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের টপ সাইটের রিসার্চার কারা আছেন তাদেরকে যদি দেখতে চাই, জাস্ট আমাদেরকে আমাদের SUB এর ডোমেন দ্বারা এখানে সার্চ করতে হবে, সেটা হচ্ছে sub.edu.bd। সো এটা লিখে সার্চ করলে আমরা আসলে আমাদের স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের টপ সাইটের রিসার্চার কারা এবং তাদের নাম্বার অফ সাইটেশন কেমন এটা দেখতে পাবো। তো এট এ টাইমে যদি আমরা কোনো একজন রিসার্চারের প্রোফাইলে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে ওই রিসার্চার তার রিসার্চ এরিয়া কোনগুলো সেগুলো দেখতে পাবো। এখান থেকে নিচে আসলে এই যে শো পড়ে গেলে আপনি ফাইনালি দেখতে পারবেন যে তার টোটাল নাম্বার অফ রিসার্চ পেপার কতগুলা। তারপরে আমরা এখান থেকে দেখতে পাবো তার টোটাল সাইটেশন, এইচ ইন্ডেক্স, I10 ইন্ডেক্স, এই বিষয়গুলো পাবো। তার সাথে অথর যারা আছেন তাদের লিস্ট আউটটাও আমরা এখানে দেখতে পাবো। তো একটা বিষয় এখানে আমাদের একটু মনে রাখতে হবে যে আমরা যখন আসলে এটাকে সার্চ করলাম, একটা বিষয় আপনারা খেয়াল করেছেন, যদি এই ইনস্টিটিউশনাল ডোমেনের আন্ডারে ওই রিসার্চার বা ওই ফ্যাকাল্টি মেম্বার যদি গুগল স্কলারে তাদের অ্যাকাউন্টটা ভেরিফাই না করে থাকে, তাহলে কিন্তু এই লিস্টে তাদের নামটা দেখানো হবে না বা দেখাবে না। সেই বিষয়টা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। আবার আরেকটা বিষয় হলো যে ফর এক্সাম্পল আমাদের অনেক রিসার্চার থাকতে পারে যারা এখনো গুগল স্কলারে অ্যাকাউন্ট খুলেন নাই। সো তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু আমরা এখানে পাবো না, যদিও তাদের রিসার্চ পেপার হয়তো আমরা পেয়ে যাব, বিকজ অফ ওই জার্নাল যেহেতু গুগল স্কলারের সাথে যদি কানেক্টেড থাকে সেটা আমরা হয়তো পেয়ে যাব, বাট ওই রিসার্চারকে পাবো না। আবার এরকম হতে পারে যে আপনার পরিচিত কোনো একজন ফ্যাকাল্টি মেম্বার বা পরিচিত কোনো একজন রিসার্চার আপনি হয়তো বা এই ডোমেনের আন্ডারে খুঁজে পাচ্ছেন না। সেটার কারণ হচ্ছে যে তিনি হয়তো তার গুগল স্কলারের যে অ্যাকাউন্ট সেটাকে ভেরিফাই করেছেন অন্য কোনো ইউনিভার্সিটির বা অন্য কোনো ইনস্টিটিউশনের অফিসিয়াল মেইল অ্যাড্রেস দ্বারা। সো এই বিষয়গুলো আমাদের একটু মনে রাখতে হবে। সো আই থিঙ্ক আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে জাস্ট এইভাবে ইনস্টিটিউশনাল মেইল অ্যাড্রেস
যারা আমরা ওই ইনস্টিটিউশন বা ওই ইউনিভার্সিটির আন্ডারে আসলে কারা টপ সাইটেড রিসার্চার আছেন বা রিসার্চের সাথে কানেক্টেড যারা বা তাদের নাম্বার অফ সাইটেশন কেমন সেই বিষয়টা সহজেই পেয়ে যেতে পারি। এবং আপনারা বেসিক্যালি আপনাদের যে ডিফারেন্ট ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি আছে সেটা দ্বারা আসলে সার্চ করে আপনাদের ইনস্টিটিউশন বা আপনাদের ইউনিভার্সিটি থেকে আসলে টপ সাইটেড রিসার্চার কারা বা কারা রিসার্চের সাথে কানেক্টেড বা কার কয়টা রিসার্চ পেপার আছে এই বিষয়গুলো আসলে কমপ্লিটলি আমরা গুগল স্কলার থেকে কমপ্লিট একটা আইডিয়া পেয়ে যেতে পারি। সো আই থিঙ্ক বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।